আমার এক কাপ চা দিয়ে যাও তো। কি অবস্থা? আমার আর অবস্থা, আগে যদি জানতাম না পুলিশের সাথে প্রেমই করতাম না। কেন, আমি আবার কি করলাম? পুলিশের সাথে প্রেম করে মজা নেই। দেখো, আমার কারণে পুরো ডিপার্টমেন্টকে দোষ দিলে তো হবে না। পুলিশ ডিপার্টমেন্টে এমন তো কেউ থাকতেই পারে যে খুব ভালো প্রেমিক। আছে হয়তো, কিন্তু সেটা দেশপ্রেমিক, প্রেমিকার প্রেমিক না। ঠিক আছে, এখন বলো হঠাৎ তো রেগে গেলে কেন? রেগে গেলাম কেন মানে? সারাদিনে তো একটা খবর নাও না, আবার বলছো রেগে যাচ্ছি কেন? তোমাকে না ধরে একটা পিট্টি দেওয়া উচিত। হ্যাঁ, চিন্তা করো না, আর একটা দিনই তো, তারপরে তো দেখা হচ্ছে। তুমি দেখা করতে বললেও তো এখন ভয় করে। মানে? মানে বলছে আবার দেখা করতে বলবে আজকে, হুট করে তোমার আবার আরেকটা কাজ পড়ে যাবে, তখন তো। স্যার, আমার অ্যারেস্ট করুন স্যার। আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। কেন, কি হয়েছে? আরে বাবা, বললাম তো পরে ফোন দিচ্ছি। কি হয়েছে? স্যার, আমি আমি আমার জামাইরে খুন করে ফেলেছি স্যার, আমার অ্যারেস্ট করেন। হোয়াট? ঠিক আছে, বলেন কি নাম আপনার? আমার নাম শিউলি আক্তার। কি করেন? একটা বিউটি পার্লারে চাকরি করি। আপনার স্বামী, ওনার নাম কি? রফিকুল ইসলাম। কি করে? হ্যাঁ, একটা ওষুধের কোম্পানিতে চাকরি করে, সেলস এজেন্ট। থাকেন কোথায় আপনারা? হাতিপুল বাজারের কাছে। ওকে, ঠিক আছে, বলেন কি ঘটনা, কি ঘটেছে বলেন, বিস্তারিত বলেন। স্যার, কি কমু, আমার জামাই আমার সারাক্ষণ খালি সন্দেহ করে, সারাক্ষণ মানে সারাক্ষণ। কই যায়নি, কি করি, সব কিছু সে জানতে চায় এবং খালি মারধরও করে আমার উপরে। কেন সন্দেহ কেন করে? হ্যাঁ, মনে করে আমি পরকীয়া করি। আসলে করেন নাকি? কি কোন স্যার, আমি সংসার আর চাকরি সামলাই কুল পাই না, আর আমি কোন পরকীয়া? তাহলে সন্দেহ কেন করে? সেটাই আমি আজকে তার কাছে জানতে চাইছিলাম। তারপর হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আস্তে, আপনি আমাকে স্টেপ বাই স্টেপ একে একে বলেন, রাতে কি হয়েছে আমাকে বলেন। আজকে কিছুক্ষণ আগে আমি বাসায় গেছিলাম কাজ শেষ করে, পরে দেখি আমার জামাই ওখানে। Amazing taste.
তুমি না ঢাকার বাইরে গেছিলা? গেলে মনে হয় তোমার খুব সুবিধা হতো, তাই না? এইসব কি? তুমি না ব্যাগ ট্যাগ গুছায় বাইরে গেছো, এই জন্য মনে করছো ঢাকার বাইরে গেছো। তুমি এতক্ষণ কোথায় ছিলা? তোমার না 5টায় ছুটি, কোন নাগরের সাথে ঘুরতে গেছিলা? কি বলো তুমি এইগুলা? আমি তো এতক্ষণ পার্লারে আসছিলাম। এখন বিয়ার মৌসুম না, তাই পার্লার চাপ বেশি। আমার উল্টা পাল্টা বোঝাচ্ছ, আমি কিছু বুঝি না মনে করছো? আল্লাহ, কি কইতাছো তুমি? কি কই আমি আর তুমি কি বুঝো? হ্যাঁ, আমি কি করেছি? আজকে তোর আমি আমি কিন্তু ব্যথা পাইতেছি। ছাড়ো। ছাড়বো? আজকে তোর আমি মাইরি দেব। আজ মরে আছে তোর হাতে। ছাড়ো মানে। আজকে তোর আমি মেরে ফেলবো। আজকে মরে আছে তোর। আজকে কত বড় মরণ। অনেক জ্বালাইছিস তুই আমারে, অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি, অনেক। কি পাইছিস তুই আমারে? মানুষ মনে হয় না। এই এই, কথা কও না কেন? এই, কি হলো? কথা কও না কেন? হ্যাঁ, কথা কও। এই, কথা কও। এই, কথা কও। কথা কও, কি হলো তোমার? আমি কি করছি? এই থামেন। কি ব্যাপার, এত রাতে ফোন করেছে কেন? আমাকে কি ঠিক মতো বাসায় ফিরতে দিবে না? স্যার, এটা খুব আর্জেন্ট ইমার্জেন্সি ম্যাটার স্যার। কি ব্যাপার বলো, জলদি বলো। স্যার, একজন মহিলা এসছে, উনি বলছে যে উনি ওনার হাজব্যান্ডকে হত্যা করেছে স্যার। খুব ক্রিটিক্যাল, মানে বুঝতে পারছি না কি করবো। আচ্ছা ঠিক আছে, একটা টিম এখনই ওর মেয়েটার বাসায় পাঠিয়ে দাও, আমি একটু পরে আসছি। আর ওই মেয়েটার নাম্বার সিডিআরে জমা দিয়ে দাও। ইয়েস স্যার, ওকে স্যার। সালাম। এই ড্রাইভার, গাড়িটা আবার ব্যাক করে তো নাই? Control. Come in. Control. না, একটু সামনে হইতে পারি। ভাই তো ভিতরে, মনে হয় জিজ্ঞেস করি, চলো। ভাই আসসালামু আলাইকুম। ভাই, এখানে শিউলি ও রফিকুল ইসলামের বাসা কোনটা বলতে পারেন? হ্যাঁ, সামনে ডানে। হ্যালো। তখন কলটা এভাবে কেটে দিলে কেন? কি হয়েছে? কেন বোঝো না নাতিশা? কারণ ছিল বলেই তো রেখেছি নাকি? এমন কি কারণ যেটা আমাকে বলা যায় না? আর তাছাড়াও তখন আমি একটা মেয়ের কণ্ঠ পেয়েছি। হ্যাঁ, একটা মেয়ে আছে এখানে। আমি বুঝলাম না এত রাতে থানায় একটা মেয়ে কি করে? আর থানায় কি তুমি একা নাকি, আর কেউ নেই? বোকার মতো কথা বলছো কেন? আমি কেন থানায় একা থাকতে যাব? মেয়েটাকে আর যাই হোক, মেয়েটা আমাকে পছন্দ করে না, এটা নিয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। সানি, আমি তো এইটা বুঝাই নাই।
তুমি কি বলেছো আমি বুঝতে পেরেছি, এত কিছু বলে দিতে হয় না, আমি অনেক কিছুই বুঝি। আর শোনো, পরে ফোন দিচ্ছি, আমি অনেক চাপের মধ্যে আছি। জান প্লিজ একটা বলে রেখে দাও শুধু, কালকে আমাদের দেখা হচ্ছে তো। আরে বাবা, বললাম তো পরে ফোন দিচ্ছি, রাখো এখন ফোন। It's the noodles, amazing taste. হ্যালো, হ্যালো স্যার, ঘটনা সত্য স্যার, এখানে একটা লাশ আছে স্যার। তোমরা লাশ দেখছো? জি স্যার, ঝুলন্ত লাশ, গলায় ফাঁস দেওয়া স্যার। হোয়াট? জি স্যার। তোমরা ঠিক অ্যাড্রেসে গেছো তো? জি স্যার, এলাকার লোকজন আমাদেরকে দেখাই দিছে এটা শিউলিয়া রফিকুল ইসলামের বাসা। কিন্তু লাশ তো মেঝেতে পড়ে থাকার কথা, ঝুলবে কেন? কিন্তু স্যার সেরকম তো আমরা কিছু জানি না স্যার, আমাদের সামনে লাশ ঝুলছে স্যার। আচ্ছা, তোমরা ওখানেই থাকো, এক পাও নড়বা না, আমি আসবো। হ্যাঁ। জি স্যার, জি স্যার। ঘটনা কি? লাশ তাহলে ঝুলালো কে? স্যার। আমের একটা ইউনিটকে ঘটনাস্থলে পাঠিয়েছো? ইয়েস স্যার। মেয়েটি কোথায়? এনি আপডেট? স্যার, তদন্ত চলছে। মেয়েটিকে নিয়ে এসো, তার সঙ্গে কথা বলতে হবে। ইয়েস স্যার। আপনি শিউলি আক্তার, বসুন। কি হয়েছে, কি সমস্যা আপনার? আপনি কাকে খুন করেছেন? স্যার আমি সাধারণ মানুষ, আমি কারে খুন করবো? আমি থানায় এসে ওনারে বলছি আমার স্বামী গলায় ফাঁস নিছে, আর উনি বলতেছে আমি নাকি আমার স্বামীরে মারছি। হোয়াট সানি? স্যার, এই মহিলা তো পুরো পোল্ট্রি নিচ্ছে স্যার। এই, আপনি ফাইজলামি করছেন কেন? যা সত্যি স্যারকে ঠিকঠাক বলেন। স্যার স্যার আমি সাধারণ মানুষ, আমি ফাঁসে গেছি স্যার, আমার বাঁচান। হোয়াট ইজ গোয়িং অন সানি? কি হচ্ছে এসব? স্যার, খোদার কসম কেটে বলতেছি স্যার। এমন একটা কেসের জন্য তুমি আমাকে এত রাতে ডেকে পাঠিয়েছো? এর কোনো মানে হয়? স্যার, মহিলা আমাকে স্পষ্ট করে বলেছে ফুলদানি দিয়ে মাথার পেছনে আঘাত করে সে তার স্বামীকে হত্যা করেছে স্যার। যেমন কি বলছে? চুপ করে থাকো না, জবাব দাও। স্যার, কনস্টেবল ঝুলন্ত লাশ পেয়েছে স্যার। কোথা থেকে কি যে হচ্ছে কিছুই বুঝতেছি না। স্যার, স্যার আমি সানি, কাল আমার ছেলের গ্রাজুয়েশন সেরেমনি, আমাকে ওখানে থাকতে হবে সকাল থেকে। তুমি লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। স্যার, পোস্টমর্টমে পাঠানোর আগে আমি একবার লাশটা দেখতে চাই। ওকে, ইনভেস্টিগেশন করো, বাট আমাকে 2 ঘন্টা পর পর আপডেট দিতে থাকবে। বুঝতেছো না, মেয়ে মানুষের ব্যাপার, বেশিক্ষণ থানা আটকে রাখা যাবে না। বাই দ্য ওয়ে, মেয়েটার পরিবারের আর কাউকে পেলে? স্যার, ওর পরিবারের ব্যাপারে তো ওনার কাছ থেকে জানতে পেরেছি। মেয়ের বাড়ির আর কেউ বা ছেলের বাড়ির? স্যার, ছেলের এক বড় ভাই আছে, তাকে জানানো হয়েছে। এমন পিকুলিয়ার কেস আমি জীবনে দেখিনি। যাও ইনভেস্টিগেশন করো, আমাকে আপডেট দিতে থাকবে। স্যার, আসুন। কি ব্যাপার? মেয়েটার মাথায় কি কোনো গন্ডগোল আছে নাকি? নাহলে আমাকে খুনের কথা বলে এবার স্যারকে গিয়ে আত্মহত্যার কথা বললো কেন? ভেরি মিস্টেরিয়াস কেস। এটার একটা বিহিত তো করতেই হয়। মৃত্যুর কারণটা জানা গেছে কি? এখন পর্যন্ত আত্মহত্যাই মনে হচ্ছে, বাট
বাট মাথার পিছনে একটা আঘাতের দাগ আছে, কিছুক্ষণ পর পুরোপুরিটাই বোঝা যাবে। as soon as possible আমাকে জানান। ইয়েস স্যার। বাদশা সাহেব, স্যার। ভিকটিমের ভাইকে খবর দেওয়া হয়েছে? জি ভাই এখানে আছে স্যার। ডাকেন, মানে ওই রুমে বসান। ওকে স্যার, ডাকছি। তাড়াতাড়ি জানান এটা। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি রফিকের বড়? It's the noodles, amazing taste. জি স্যার। কোথায় থাকেন? স্যার নারায়ণগঞ্জ স্যার। পেশা? স্যার একটা কাপড়ের দোকান আছে ছেলেদের। শিউলি আপনাকে কখন কল দেয়? স্যার রাতে স্যার। স্যার কল পাই স্যার, আমি চলে আসছি। তো আসছে স্যার, আমার বাইরে পাইনি স্যার, মরে গেছে স্যার। তো আপনার ভাই কিভাবে মারা গেছে আপনি জানেন? বুঝছি স্যার, ফাঁসি দিয়ে দিছে। কি লেগেছে ফাঁসি দিল স্যার, এটাই তো বুঝতে পারতেছি। ফাঁস দেওয়ার কথা শিউলি আপনাকে বলেছিল? জি স্যার। তো শিউলি সম্পর্কে আপনি কতটুকু জানেন? স্যার ওর সম্পর্কে তেমন কিছু আমি জানি না, তো শুনছি স্যার আমার ভাইটা নাকি শিউলি লেগে মারধর করতেছে। কেন? এটা তো স্যার এবার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে স্যার আমি কোনো কিছু কথা বলি। তো আপনার কি মনে হয় না যে এই মাইক ধরে বিরক্ত হয়ে নিজেকে প্রোটেক্ট করার জন্য শিউলি খুনটা করেছে? স্যার আসলে শিউলির আমি যতদিনই চিনি, ওর মেয়ে স্যার এই কাজটা করতে পারে না, মানে আমার বিশ্বাস হয় না আর কি। দেখুন, দেয়ালে পিঠ থেকে গেলে অনেক মানুষই অনেক কিছু করতে পারে। মনে রাখবেন, কেউ খুন করে আত্মরক্ষার জন্য, কেউ খুন করে প্রতিশোধ নিতে, কিন্তু দুটোই খুন। আমাদের জানা দরকার যেটা আত্মরক্ষা নাকি প্রতিশোধ। যত কথাই বলেন, মানে শিউলির মতো মেয়ে স্যার খুন করতে পারে, এটা স্যার আমার বিশ্বাসই হয় না। মানে অন্য কোনো ভুল হইতে পারে স্যার, মনে হয়। ঠিক আছে, আপনি ঢাকায় থাকেন, আপনাকে আমাদের যে কোনো সময় প্রয়োজন হতে পারে। ঠিক আছে স্যার। স্যার মানে কিছু মনে না করলে স্যার একটা কথা কইতাম আর কি। বলেন। স্যার আমার বাইরে তো স্যার মরেই গেল, এরও তো স্যার ফিরে পাবো না। অসহায় বউটা স্যার শিউলি, ওর তো স্যার আর কেউ নাই স্যার। কেউ নাই? না মানে শুধু মা আছে শুনছি স্যার, আর তো তেমন কেউ নাই শুনছি স্যার। যেটা বললাম সেটা করেন, ঢাকায় থাকেন। মিসেস শিউলি, আপনি চুপ করে থাকবেন না। আমি যা জানতে চাচ্ছি তার জবাব দেন। আপনি হয়তো বুঝতে পারছেন না কত বড় ঘটনা ঘটে গেছে। আপনি যদি এখন চুপ করে থাকেন তাতে কিন্তু কারো কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে। সো আরও বেশি ক্ষতি হয়ে যাওয়ার আগে আপনি কথা বলতে শুরু করেন। এক কথা আমি কতবার ওনাদেরকে যা বলেছেন বাদ দেন, আমাকে বলেন গতকাল রাতে কি ঘটেছিল? আমি আমি খুন করি নাই, আমি কোনো পাপ করি নাই। কিন্তু এখানকার ডিউটি অফিসারের কাছে এসে আপনি তো সেটাই বলেছেন। কি আপনি থানায় এসে নিজে জানিয়েছেন না যে আপনি আপনার স্বামীকে খুন করেছেন? উনি মিথ্যা কথা বলতেছে, উনি একটা মিথ্যুক। আমি কোনো খুন টুন করি নাই। উনি আমার ফাঁসানোর চেষ্টা করতেছে, সবাই মিল্লা আমার ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি আমি বড় স্যারের সাথে কথা বলবো, উনি একমাত্র আমার বিশ্বাস করছে। বড় স্যার জানেন, আমি শুধু বড় স্যারের সাথে কথা বলবো। কিন্তু এখানকার কেউ কেন আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে বলেন? স্বামীও সব সময় আমার সন্দেহ করতো, সব সময়। আমি কই যাই না যাই, কি খাই, কার সাথে কথা কই, কি করি, সব তার জানা লাগে। আর তাই তো আপনি বিরক্ত হয়ে আপনার স্বামীকে খুন করেছেন, তাই না? হাসবেন না মিস শিউলি, জবাব দেন। কইছি না আপনারা সবাই মিলে আমার ফাঁসানোর চেষ্টা করতেছেন, কিন্তু আমার ফাঁসানোর চেষ্টা করে কোনো লাভ নাই। আমি শিউলি, আমার ফাঁসানো এত সহজ না, কারণ আমি খুন করি নাই। ঠিক আছে, ধরে নিলাম আপনি আপনার স্বামীকে খুন করেন নাই,
তাহলে কে করলো এই খুন? আমাকে বলেন, আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি। সত্যি? হ্যাঁ। আপনি কাউরে বলবেন না তো? না, বলেন। আমার মনে হয় কি আমার জামাই রূপে সিনে আসর করছিল, এই জন্য এই যন্ত্রণা হ্যাঁ সইতে না পাইরা ফাঁসি লইছে। এই ধরনের বাজে কথার কোনো ভিত্তি নাই, আর ভূত প্রেত আমি বিশ্বাস করি না। বুঝতে পারছি আপনি আমাদেরকে আসলে সঠিক তথ্য দিয়ে হেল্প করতে চাইছেন না, অযথাই নিজের জীবনটাকে দুর্বিষহ করে তুলতে চাইছেন। ঠিক আছে, তবে তাই হোক। কেউ যদি নিজের ভালো না বোঝে তাকে দুর্ভোগী পোহাতে হয়। মিস শিউলি, আপনার আম্মা যেন কোথায় থাকেন? It's the noodles, amazing taste. তো আপা কিছু কি বুঝতে পারলেন? এই মেয়ে তো মেন্টাল কেস। মানে? ওর মাথায় প্রবলেম আছে, ভালো প্রবলেম, পুরোপুরি। আর একটু সময় নিয়ে বসতে না পারলে সঠিক তথ্য বের করা যাবে না। আচ্ছা মানে কি খুন করতে পারে? ওর মাথার যা অবস্থা তাতে যে কোনো সময় কিছু করে বসতে পারে, ভায়োলেন্ট আছে। আর হ্যাঁ, নিজের স্বামীকে সে প্রচণ্ড হেট করত। কেন? রফিক মানে মেয়েটার স্বামী মেয়েটাকে মেন্টালি এবং ফিজিক্যালি দুভাবেই টর্চার করত। বাই দ্য ওয়ে, আরও কিছু ব্যাপার আছে। বলেন, আপনি এগুলো করে কি পাচ্ছেন? হ্যাঁ, আপনি তো কেসটাকে শুধু শুধু জটিল করে তুলছেন। তা আমি জানতে চাইছি যে আপনি কি পাচ্ছেন এখান থেকে, কাকে বাঁচাতে চাইছেন? আমি কারে বাঁচানোর চেষ্টা করব? ওরা ওরা আমার জামাইরা মায়েরা ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, আমাকে জাস্ট এতটুকু বলেন যে ওরাটা কারা? ওই যে ওরা ওরা আমার জামাইরা মায়েরা ফেলাইছে, আর এখন এখন আমারা ফাঁসানোর চেষ্টা করতেছে। আচ্ছা, আপনি যে এরকম অভিনয় করছেন, আপনার কি মনে হচ্ছে যে আমি ধরতে পারবো না? আপনি আমাকে আমার স্যারের সামনে অপমান করেছেন, তো মনে রাখবেন যে এই কেসটা আমি এমনি এমনি ছেড়ে দিব না। আমি জানি যে আপনি আবার এমনি এমনি ছাড়বেন না। আচ্ছা, আমার জামাই মইরা যাওয়ানোর সময় আপনার কি কিছু বইলা গেছে? আপনার হাজব্যান্ড আমাকে কেন কিছু বলে যাবে? আর আপনার হাজব্যান্ডকে আমি চিনবই বা কেন? আমার জামাইরা চেনা তো এত কঠিন কিছু না, বড় একটা ভুঁড়িওয়ালা মানুষ আর খুবই খারাপ একটা মানুষ। খারাপ মানুষ? তার মানে কি আপনি আপনার হাজব্যান্ডকে ঘৃণা করতেন? সত্যি একটা কথা কইছে, এই দুনিয়াতে কোনো মাইয়া মানুষ তার জামাইরে মন প্রাণ দিয়ে ভালোবাসে না। যদি কেউ এটা বিশ্বাস করে তাহলে হ্যাঁ, এখনো বোকার স্বর্গে বাস করতেছে। আপনার মাথা না আসলেই খারাপ, মানে এভাবে কেউ ভাবতে পারে? সত্যি কথা কইলে না পাগলই মনে হয়। আমি পাগল না, আমি পাগল না, আপনি বুঝতে পারছেন? পাগল না আমি। দেখেন, আমি এখন ইনভেস্টিগেশনে যাচ্ছি, আমি কেসটা সলভ না করে ফিরবো না। আপনি চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারতেন, করলে আপনার নিজেরই ভালো হতো, কিন্তু যেহেতু আপনি করলেন না সেক্ষেত্রে। স্যার, আমার মনে না অনেক কষ্ট, অনেক। কেউ আমার বোঝে না। আমার জামাইটা না একদম ভালো মানুষ না, মানে কেমন জানি একটা খুবই খারাপ মানুষ।
আপনার মনে হইতেছে মিশা কথা কইতেছি? আমি না মিশা কথা কইতেছি না। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি নিজে তদন্ত করেন, নিজে খুঁজে বাই করেন, তখনই আপনি বুঝতে পারবেন আমি কোনো মিশা কথা কইতেছি না। তাহলে শুরুতে আমাকে কেন মিথ্যা কথা বলেছিলেন? আপনারা কেউ আমার কষ্ট বুঝবেন না, দোষ আপনার না, সব আমার এই কপালের দোষ। নাটক করছেন? করেন করেন, কোনো সমস্যা নেই। তবে একটা কথা মনে রাখবেন যে এই নাটক করে কোনো লাভ হচ্ছে না। গত রাতের ব্যাপারটা কি, গত রাতে ঠিক কি কি ঘটেছিল সবই আমরা বের করে ফেলবো। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাই, আপনারা কি আমার জামাইয়ের লাশটা নিচে নামাইছিলেন নাকি এখনো ঝুলতেছে? বেচারা কি কষ্ট বেদনা করতেছে, খুব কষ্ট হইতেছে না? এই যে মরা মানুষ কষ্ট পায় না, কষ্ট পায় মরার আগে। মাথা আসলেই খারাপ। এর নিয়ে যাও। নিজের মাথা খারাপ থাকলে মানুষের খাতা খারাপ মনে হয়। আমার মাথা খারাপ হইব কেন? হ্যাঁ, যেমন খুব জানে। কষ্ট তো হইতেছে, ঝুলুক, কষ্ট করুক। স্যার, শুনলাম আপনারা নাকি থানায় একজন মহিলাকে আটক করে রেখেছেন। মহিলা নাকি কাল রাতে এসেছিল তার স্বামীর আত্মহত্যার রিপোর্ট দেখাতে। স্যার, উনি কি কোনো কিছু স্বীকার করেছেন? আপনারা কিসের ভিত্তিতে ওনাকে আটকে রেখেছেন? দেখুন, বিষয়টি আত্মহত্যা নাকি মার্ডার তা আমরা এখনো পুরোপুরি নিশ্চিত না, তদন্ত চলছে। মহিলাকে তাই কিছু সময়ের জন্য থানায় থাকতে হচ্ছে। আমরা জানাবো, সবই জানাবো, আমাদের একটু সময় দিতে হবে। এখন পর্যন্ত এটুকুই, ধন্যবাদ। দেখিছো সানি, মিডিয়ার অনেক প্রেশার। কাল তো শনিবার, রবিবারের মধ্যে মেয়েটাকে আমাদের কোর্টে চালান দিতে হবে। যা করো জলদি করো। জি স্যার, পোস্টমর্টম রিপোর্ট চলে আসবে খুব তাড়াতাড়ি স্যার। আর আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের ডক্টর রাইসা মহিলাকে ইন্টারোগেট করছেন। ওকে, নো প্রবলেম, তুমি আমাকে আপডেট দিতে থাকো, আমি একটু বেরোচ্ছি। Amazing taste. কি নাম আপনার? জুম্মন স্যার। কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবেন। জি স্যার। এই বাড়িতে লাশ পাওয়া গেছে জানেন? জি স্যার, শুনছি। এ বাড়ি কাউকে চেনেন? চিনি স্যার, ওই শিউলি আর হচ্ছে রফিক, ওনারা দুজন এই বাড়িতে থাকে। সারাদিন বাইরে থাকে, বাইরে বাইরে কি কি কাজ করে। তো বাড়িতে আর কেউ আসতো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব? না স্যার, তাই একজন মহিলা আসতো, ওই মহিলার মা নাকি উনি, প্রতিদিন বোরকা পরে আসতো স্যার। আমি তার মুখ দেখি নাই, গতকালকে বিকালও আসছিল স্যার। মা? এক মিনিট। হ্যালো, সরি, একটু ডিস্টার্ব করছি। নো প্রবলেম, বলেন।
বলেন। কি শিউলির মা সম্পর্কে কিছু বলতে পারেন? ওর মা তো 3 বছর আগে মারা গেছে, তারপর থেকেই মেয়েটার মাথায় প্রবলেম দেখা দেয়। হোয়াট? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটু পরে নক দিচ্ছি। ওকে ওকে। আপনি আর কি কি জানেন বলুন। স্যার আমি তো তেমন কিছু জানি না স্যার, আমার কোনো বিপদ আপদ। আপনি যা জানেন আমাকে বলেন, আপনার কোনো বিপদ হবে না, আমি আছি আপনার সাথে। কাল বিকালে যখন ওই মহিলার মা আসতেছিল তখন রফিক মিয়া আমার এখানে বসে চা খাইতেছিল। তার ঢাকার বাইরে নাকি কি কাজ ছিল, তার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে সে আইসা পড়ছে। তখন আমি তারা বললাম ওই যে আপনার শাশুড়ি যায়। ভাই ওই যে আপনার শাশুড়ি যায়। ওই মিয়া, তুমি কেমনে জানলা ওইটা আমার শাশুড়ি? কেন, আপনার না থাকলে তো প্যারাই উনি আসেন। আর আপনার স্ত্রী তো একদিন আমার সাথে পরিচয় করে দিল, উনি তার আম্মা হন। তাইলে কি উনি আপনার শাশুড়ি না? তারপর স্যার রফিক মিয়া তার ফলো করে চলে গেল। এরপর আর কিছু জানি না স্যার আমি। এটা কখনকার ঘটনা? এটা আনুমানিক 4-5টা বছর। হ্যালো। হুম 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 ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দরকার পড়লে আবার আসবো। স্যার একটা মহিলার সাথে কল রেকর্ড পাওয়া গেছে স্যার। কি ব্যাপার? একটা মানে একজনের সাথে অনেক কথা বলছে স্যার, এত কথা প্রেমিক প্রেমিকারাও কয় না। মানুষটাকে? মানুষটা ওইটা আমরা ইনভেস্টিগেট করছি, ওইটা বের করে ফেলবো। মিস শিউলি, ঘটনাটা কি বলবেন নাকি আমি বলবো? কারণ ঘটনাটা আমার কাছে পানির মতো পরিষ্কার। ফরেনসিক রিপোর্ট থেকে জানা যায় যে আপনার হাজব্যান্ডের মৃত্যু হয়েছে বিকাল 5টা থেকে 6টার মাঝামাঝি কোনো একটা সময়। আপনি তখন কোথায় ছিলেন? খয়লায়। তাহলে খুনটা কে করলো? হ্যাঁ, এটা খুন, এটা আত্মহত্যা না, এটা খুন। খোঁজ নিয়ে জানতে পারি, মানে আপনার কল রেকর্ড চেক করে জানতে পারি যে আপনার একজনের সাথে অনেক বেশি কথা হতো, স্বাভাবিকের থেকে বেশি। মানুষটা কে? এই মানুষটা প্রায়ই আপনার বাসায় আসতো, আপনার স্বামী বাসায় না থাকার সুযোগ নিয়ে। কিভাবে আসতো? বোরকা পরে। এবং আপনি সবার কাছে তাকে পরিচয় করিয়ে দিতেন আপনার মা হিসাবে। কিন্তু আপনার মা তো 3 বছর আগেই মারা গেছে। তাহলে বাকিটাও আমাকে বলতে হবে না? ঠিক আছে, বলছি। আপনার স্বামীর সেদিন অফিসের কাজে ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে কাজটা ক্যান্সেল হয়ে যায়। উনি বাড়ি ফিরে আসেন। বাসায় ঢোকার আগে উনি চায়ের দোকানে বসে চা খেতে থাকেন। তখন দোকানদার বলে যে ওই যে রফিক সাহেব, আপনার শাশুড়ি যাচ্ছে বোরকা পরে। রফিক তো আকাশ থেকে পড়ে, শাশুড়ি কোত্থেকে আসলো? তো রফিক সাহেব এই বোরকা পরা মানুষটাকে ফলো করে। Amazing taste. তুই রফিক, তুই আমার
বাসায় বোরকা পরে আসোস? তুই আমার বয়সে তো অবৈধ সম্পর্ক রাখছোস। না, বিষয়টা এরকম না, তুই আমার কথাটা শোন। আমি তো কথা শোন, কথাটা শোন, তোর কথা শোন। কি শুনুন তুই? তুই আমার কি শুনাবি? তুই ভুল বুঝতেছিস, কথাটা আবার শোন। আমি ভুল বুঝতেছি। আজটা পুরি আমি রং করে বলবি। আমি একটু কথা শুন, কথা শোন, তুই আমার কথা শোন, কথা শোন। শেষ করে দিচ্ছ ভাই, সারা কারণে আমার সংসার শেষ করে দিচ্ছিস। তুই ভুল বুঝতেছিস, তুই আমার জীবন শেষ করে দিচ্ছিস। রফিক, রফিক, তো মরে গেছে। হ্যালো, শিউলি, হ্যাঁ বলো। রফিকটা তো আমি মেরে ফেলেছি। রফিক তো মরে গেছে গা। আচ্ছা, যা হয়েছে ভালো হয়েছে। তুমি এনে চুপচাপ মুখে তালা দিয়ে বয়ে থাকো, আমার এনে কাজ শেষ হইতে 8টা বাজবো। কিন্তু শিউলি এতক্ষণ। কিন্তু কিন্তু কি আর আবার? হ্যাঁ, কইলাম না বয়ে থাকতে, বয়ে থাকো। আমি আর দেখতেছি কি করা যায়। হ্যাঁ, রাখি। সরি ম্যাডাম, আমার জামাই। সুন্দর লাগতেছে। এতক্ষণ আমি কেমনে বসে থাকবো এরকম একটা লাশের সাথে? শিউলি, শিউলি, আমি তো রফিকটা মেরে ফেলেছি। রফিক তো মরে গেছে। শিউলি, শিউলি, আমি কিন্তু মারতে চাই নাই। শিউলি, আমি মারতে চাই না কিন্তু। শিউলি, শিউলি দেখ, আমি মারতে চাইনি। আচ্ছা, আমি কি করবো? কথা কও না কেন? কি করবো এখন? হ্যাঁ, এই মাথা ঠিক আছে? চলে তুমি মানে? না 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 না, এত নিষ্ঠুর কাম আমি করতে পারবো না। আমি তো মাইরে ফেলাই। পারবা না মানে? যা কইতাছি সব কিছু করতে লাগবে, নাইলে কিন্তু চুপচাপ রেডি কর। কাজে লাগো। পাউডি একসাথে করো, উড়াও, মাথা উঠাও ওইদিকে। তারপর মিস শিউলি বাড়ি ফিরে আসে।
স্যার আতিক সব কিছু স্বীকার করেছে এবং স্টেটমেন্টে সই করেছে স্যার। তাই ওয়েল ডান সানি, আই রিয়েলি প্রাউড অফ ইউ। তুই বদমাসটা মরতে ভালো হয়েছে, ভুগছে অনেক খারাপ কোনো অনেক জানিস অনেক যেমনে ঝুলতেছিলি তুই উপরে ওদের কাছে কি মজা লাগছে। এমনও দেখতে পাই আমি এমনি এমনি পাব